আসসালামু আলাইকুম। আজ আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এই অঙ্ক দুটি সমাধান করব। খুবই সিম্পল এবং খুবই ইজি এবং খুবই উপকারী একটি টেকনিক বলা চলে। তো চলো শুরু করা যাক। তো বলে রাখি, এগুলো মূলত তোমরা দেখতে পাবো বিভিন্ন প্রকার পরীক্ষায় এই প্রশ্নগুলো এসে থাকে। বিশেষ করে এসএসসি বোর্ড পরীক্ষাগুলোতে এই প্রশ্নগুলো বেশি দেখা যায়, যেখানে এগুলো সৃজনশীল আকারে থাকে। তো সেক্ষেত্রে তুমি ক্যালকুলেটর ব্যবহার করে তোমার উত্তরের নিশ্চয়তা খুঁজে নিতে পারো যে উত্তরটা তোমার ঠিক হলো না ভুল হলো। এছাড়া অন্যান্য ক্ষেত্রে তুমি ক্যালকুলেটর ব্যবহার করে সুন্দরভাবে দেখানো পদ্ধতিতে তুমি এটা সমাধান করতে পারবে। তো তাই বলছি যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, কারণ কোনো একটি স্টেপ যদি তুমি মিস করো তাহলে হয়তোবা তুমি সঠিক বা কাঙ্ক্ষিত যে ফলাফলটা সেটা পাবা না। তো লেটস স্টার্ট ইট। এজন্য আমি একটা ক্যালকুলেটর নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই ক্যালকুলেটরটা হচ্ছে 100 ms আর এটা সেকেন্ড এডিশন। তো যাই হোক, যে কোনো সাইন্টিফিক ক্যালকুলেটরে এটা করা যাবে। তো এজন্য আমরা কি করব যে প্রথমে আমরা ক্যালকুলেটরটিকে অন করে নেব। সো আমরা ক্যালকুলেটরটি অন করে নিলাম। এরপর আমরা এই যে সমীকরণটা দেওয়া আছে, সমীকরণ বলতে y এর যে মানটা দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু 5 + 2√6, এই মানটা আমরা তুলব। তো এখানে বলাই বাহুল্য যে y যে দেওয়া রয়েছে, তোমাকে যে y দিয়েই তুলতে হবে তা না, তুমি x দিয়েও তুলতে পারো বা অন্য যে কোনো দিয়ে তুলতে পারো। আমি এখানে x দিয়ে তুলছি। এখানে যদি a থাকে, b থাকে, c থাকে, কোনো সমস্যা নেই, তুমি x হিসেবে ধরে নিতে পারবে, কারণ ওটা একটা অজানা রাশি, তুমি যে কোনোটা ধরে নিয়ে করতে পারো। তো যেহেতু আমার সুবিধার জন্য বা যে কোনো কারণেই হোক, আমি এখানে x নিয়ে করাটা পছন্দ করব, সো আমি x নিয়ে করছি। এজন্য আমরা আলফা এখানে আগে চাপ দেব। এরপর আমরা এই ব্র্যাকেটের এখানে আমরা x তুলব। তারপর আমরা এইখানে আলফা দিয়ে এইখানে আমরা ইকুয়াল নেব। এরপর আমরা এই জায়গাটা তুলব 5 + 2 √6। সো 5 + 2√6 এই সমীকরণটা আমরা তুলব। তো সমীকরণটা তোলার পর আমরা কি করব, ক্যালকুলেশন করব। কিন্তু ক্যালকুলেশনটা যে সলভটা, ওটা আমরা এই সমান চিহ্নে দেব না, বরং আমরা এখানে ক্যালকুলেশন করব শিফটের মাধ্যমে, যে শিফট সলভ আবার শিফট সলভ। এখন আমরা একটা এক্স এর মান পেয়েছি। তো এই এক্স এর মান ব্যবহার করেই আমরা আমাদের সমাধানটা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে y⁴ + 1/y⁴। এখানে যেহেতু আমরা এক্স নিয়ে ধরেছি, আমরা এক্স দিয়ে মানটা তুলে নেব, যে আলফা x⁴ প্লাস 1, এখানে ব্র্যাকেট দিয়ে নেওয়াটা ভালো হবে। তো 1 ডিভাইডেড বাই আলফা x⁴ আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন আমরা কি করব, সমান চিহ্নে প্রেস করব। তো এই সমান চিহ্নটা হচ্ছে এই নিচের দিকে সমান চিহ্নটা। যদি আমরা সমান চিহ্নে প্রেস করি অর্থাৎ সমান চিহ্নে চাপ দিই, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা উত্তরটা পেয়ে গেছি, আর আমাদের উত্তরটা হচ্ছে 9602। অর্থাৎ এইখানে যে আমাদের মানটা, এই মানটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে 9602। সো ইটস অ্যান্সার। অনুরূপভাবে আমরা নিচেরটা যদি সমাধান করে থাকি, যে এক্স এর মানটা আমরা তুলব। তো যদি অফ থাকে ক্যালকুলেটর, তো অন করে নিবা। তারপর আবার আগের মতো করে এক্স এর মানটা তুলবা। কিভাবে তুলবা, এই যে আলফা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট। তোমরা জানো যে ক্যালকুলেটরে যেগুলো লাল আকারের মানে উপরে লেখা থাকে, সেটা আলফা দিয়ে কন্ট্রোল করা যায়, আর হলুদগুলো শিফট দিয়ে কন্ট্রোল করা যায়। তো আমরা যেহেতু এক্স লিখবো, তো আলফা দিয়ে কন্ট্রোল করছি। তারপর এক্স, এখানে আমরা ইকুয়াল, এই জায়গায় ইকুয়ালটা নিলাম। নেওয়ার পর ইকুয়াল টু মানটা বসাবো √2 + 1। ওকে, এখন আমরা কি করব, এটার হিসাব করব। হিসাবের জন্য কি করব, শিফট সলভ। আমরা এক্স এর মান পেয়ে গেছি। এখন কি করব, আমরা এইখান থেকে যে আমাদের কাঙ্ক্ষিত যে ইয়াটা রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছ তোমরা, এই যে এইটা আমরা এখন এইখানে তুলব। তাহলে x⁵ - 1/x⁵। এখন এটা আমরা লিখব যে x⁵ মাইনাস, ব্র্যাকেট দিয়ে দেওয়াটাই ভালো হবে, 1 ডিভাইডেড বাই x⁵। তো এখন আমরা এই সমান চিহ্নে চাপ দেব।
তো চলো দেখি, সমান চিহ্নে চাপ দিলাম এবং উত্তর এসে গেল 82। তো 82 ইজ দ্য অ্যান্সার। সো ধন্যবাদ সবাইকে। এইভাবে আমরা ক্যালকুলেটার ব্যবহার করে সুন্দরভাবে এই ধরনের ম্যাথগুলো সমাধান করতে পারি। এখানে দেখো আমি কিন্তু একটা 2^4 2^5 প্লাস মাইনাস নিয়েছি, এটা দেখানোর জন্য যে এই টাইপের যে অঙ্ক সেখানে 2^4 থাক, 5 থাক, 2 থাক, 3 থাক, আর এখানে প্লাস থাক মাইনাস থাক, সেই অনুযায়ী আমরা ক্যালকুলেটারে যদি তুলতে পারি তাহলে আমরা সহজেই এই অঙ্কটা সমাধান করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।